খুবই কঠিন অবস্থা। ভিতর দিকে আর না যাওয়া ভালো হবে। এদিক দিয়ে তারকাটা ঘিরে দেওয়া আছে, ওদিক দিয়ে যাওয়া নিষেধ। সামনে চলে যাওয়া ভালো হবে। এখানে আপনারা যারা আসবেন একা আসবেন না কখনো, সঙ্গে 4-5 জন বা তার অধিক বেশি করে আপনারা আসবেন একসাথে। কারণ একা এখানে অনেক ভয়াবহ। আমি আজকে একা আসছি দেখানোর জন্য। আসলে এখানে কোনো লোকজন আসে না, এখানে কোনো লোকজন আসে না, শুধু এখানে বন আর বন। আর এখানে ছোট ছোট কিছু পানের ক্ষেত আছে, যারা এই এখানকার স্থানীয় ওনারা এগুলা দেখাশোনা করে। তবে এখানে একা আসাটা মোটেও ঠিক হবে না। আপনারা যারা আসবেন অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, লোকজন নিয়ে আসবেন। সেটাই সবচেয়ে ভালো হবে, যেহেতু নির্জন একটা জঙ্গল। এখানে উপরে অনেক পাহাড় আছে, অনেক উঁচা। তো যেহেতু আজকে আমি একা আর ওদিকে না যাই, আপনাদেরকে আমি সামনে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তবে এখানে আমি আবার আসবো, আবার এসে এদিক দিয়ে যে ভিতর দিয়ে যে রোড গেছে একটা, এদিক দিয়ে উপর দিয়ে, ঠিক এই রোড দিয়ে এখান দিয়ে একবারে সামনে ভিতরে গেছে। যেহেতু আমি আজকে একা, দেখতে পারতেছেন এখানে কোনো লোকজন নেই, কোনো লোকজন নেই, শুধু আমি ছাড়া এখানে আর কোনো লোক নেই। যে দেখেন, আমি চতুর্পাশ একবারে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পাহাড়ের উঁচু জায়গা, এখান দিয়ে রাস্তা আছে। তো আমি ওই দিকটা যাওয়ার সাহস পাচ্ছি না। দেখি একা একা কতটুকু যাওয়া যায়। আমি এই যে এখানে একটা ব্যানার আছে জাতীয় উদ্যানের, আর এটা হচ্ছে পাহাড়ের অংশ। এগুলো হচ্ছে পাহাড়ের বিভিন্ন, এই যে পাহাড়, এটা হচ্ছে সম্পূর্ণ ঢালু জায়গা। অনেক সুন্দর সুন্দর গাছ, এখানে ওঠা নিষেধ, এখানে ওঠা নিষেধ হবে। এখানে সম্পূর্ণ ওঠা নিষেধ। তার কাটা দিয়ে রাখছে এখানে, উঁচা, অনেক উঁচা জায়গা। তবে এখানে শেয়াল আছে যে, সেটা আমি জানি, অনেক শেয়াল পাওয়া যায় এখানে। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আপনারা সাথে করে কাউকে নিয়ে আসবেন, যেহেতু এটা গহীন জঙ্গল। হ্যাঁ, এখানে অনেক উঁচা পাহাড়। সামনে একটা লোক দেখতে পাচ্ছি, এটা মনে হয় সম্ভবত এখানকার স্থানীয় লোক, জানি না। তো অনেক সুন্দর একটা জায়গা, আপনারা যারা ঘুরতে আসবেন এখানে, ঘোরার একটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক উঁচা, তবে উপরে ঢালু, অনেক উপরে ঢালু। দেখা যাক কতটুকু যাওয়া যায়, পরে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? এখানে? অনেক উঁচা জায়গা, এটা অনেক উঁচা। এখানে বৃষ্টির পানি এটা ভাঙে গেছে, এটা এখান দিয়ে যে ঢালু পাহাড়ের ভাঙে গেছে। এখানে অনেক ঢালু জায়গা। অনেক উঁচা জায়গা এগুলা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এদিক দিয়ে হাঁটা যাওয়া যাবে? সমস্যা হবে না তো? এগুলো কি আপনারা ওখান থেকে কাটিয়ে নিয়ে আসেন? হ্যাঁ, অনেক সুন্দর বাঁশ এগুলা। এই যে আঙ্কেল এখানে রেস্ট নিচ্ছে। অনেক দূর থেকে আসছেন মনে হয়?
গাইস আপনারা যদি আসতে চান এখানে সাথে করে লোক নিয়ে আসবেন, যেহেতু অনেক গভীর জঙ্গল। আপনারা সাথে করে লোক নিয়ে আসবেন, একা কখনো আসবেন না। একা আসলে ভয় পাবেন। আর দিনের বেলা আসতে চেষ্টা করবেন, রাতে এখানে কখনোই পসিবল না, যেহেতু গভীর একটা জঙ্গল। এখানে আমি কিন্তু এখন উপর দিকে উঠতেছি আস্তে আস্তে, পাহাড়ের উপর দিকে, আস্তে আস্তে উঠতেছি। তবে এখানে অনেক গভীর একটা, আমি এখন অনেক গভীরে আছি, অনেক ভিতরে ঢুকে গেছি আমি। আর এই জায়গাটা অনেক ভয়াবহ একটা জায়গা। আপনারা যদি আসতে চান, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনারা সাথে করে কাউকে নিয়ে আসবেন। একা তো কখনো আসবেন না, একা এখানে পসিবল না। আর হচ্ছে দিনের বেলা আসতে চেষ্টা করবেন। আমি রাস্তা দিয়ে যখন চলাফেরা করতাম, হাঁটতাম, তখন আমি দেখতাম এখানে ভ্যানারগুলো দেখতাম আমি, যে এখানে আসলে এখানে একটা কী যেন একটা দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে না এখানে জায়গায়। তখন রাস্তায় আমি দেখতাম যে $12 যে জাতীয় উদ্যান, এই উদ্যানটার ছবি। তবে আজকে দেখে আসলে আমার, যেহেতু আমি একা, অনেক ভয়ও লাগতেছে আমার। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, আমি সামনের দিকে একটু যতটুকু যাইতে পারি যাব। তবে আবার আমার গায়ের লোম দেখতে পারতেছেন, আমার একবার শরীরের লোমগুলো একবার দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, যেহেতু আমি একা, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল আল্লাহ। অনেক উঁচা এই পাহাড়টা, আমি আস্তে আস্তে এখন উপর দিকে উঠতেছি। আর যেহেতু উপর দিকে উঠতেছি, এখানে অনেক উঁচা জায়গাটা। এদিক দিয়ে আবার রাস্তা আছে। হাতে একটা, যেহেতু একা, আমি একটা ইট নিয়েছি। ভয় লাগতেছে অনেক, এই জন্য হাতে একটা ইট নিলাম। সমস্যা নাই, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। দেখি কতটুকু যাওয়া যায় ভিতরে। কারণ সূর্যের তাপটা যতক্ষণ আছে, সূর্যের আলো যতক্ষণ আছে, ততক্ষণই যাওয়া যাবে। তারপরে আর হয়তো যাওয়া যাবে না, যেহেতু অন্ধকার একটা জায়গা। দেখতে পাচ্ছেন আমি অনেক উপরে উঠছি, এই যে এটা অনেক নিচে। আমি পাহাড়ের একবারে অনেক উঁচা জায়গা চলে আসছি। এখান থেকে আবার এই যে একটু কাছে, আর নিচ থেকে পাহাড়টা আবার এদিকে অনেক উপরে। এই পাহাড়টা অনেক উপরে, আর এই পাহাড় বেয়ে 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 নাকি ফটিকছড়ি যাওয়া যাবে। এই রাস্তাটা এই জায়গার রাস্তা। তবে এখানে গভর্নমেন্ট যদি চায়, ভালো একটা উদ্যোগ নিতে পারে, যেহেতু এটা অনেক দর্শনীয় স্থান, খুব সুন্দর একটা জায়গা। এখানে উন্মুক্ত যদি করে দেয়, হ্যাঁ, আশা করি ভালো হবে, আমাদের দেশে উন্নত হবে, দেশের। এখানে যে অনেক উপরে, আমি এখন অনেক উপরে উঠছি এই পাহাড়ের। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক উপরে আসছি, আর যাব না সামনের দিকে। হয়তো দেখি এদিক দিয়ে কতদূর যাওয়া যায়। সামনে মনে হয় একটু যাওয়া যাবে। ওকে, আর যাব না, শেষ। এখন ব্যাক চলে যাচ্ছি, যেহেতু একা, তো ভিতরে যাওয়াটা ঠিক হবে না ইনশাল্লাহ। এখন ব্যাগে চলে যাবো আবার।